আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওমরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। ওমরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজে তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজে তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। এমন নামাজ হইবে কবুল, কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কি না বলে? এতক্ষণে মনে হয় যে আশেকের অন্তরে প্রেমের ধোলা লাগছে। আরে যারা বলেন ঠিক না বেঠে না, মিছা কইছি? এই কারণে নামাজ পড়ার পরেও নামাজ কবুল হয় না মেম্বার সাহেব। কি হয় না? নামাজ পড়ার পরেও চুরি বন্ধ হয় না। আমি নামাজের পরবর্তী নেক্সট আলোচনায় আমি একটু পরে আবার যাব বন্ধু। তার আগে আপনাদেরকে আরেকটা মেসেজ আমি দিব। আপনারা দেখবেন ও বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজার কাজ যখন সম্পূর্ণ হলো রে, আমার নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। এবং সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন গো তার কবরের পাশে বসে তাসবিহ তাহলিল পড়ছেন? এবার আমার নবী বলতেছেন, সাদ বিন মুআজের জীবনে এত বেশি নেক আমল করেছে, এমন নেক আমল করেছে, তার জানাজায় অংশগ্রহণ করেছে ৭০,০০০ রহমতের ফেরেশতা। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ৭০,০০০ ফেরেশতা যদি তার জানাজায় অংশগ্রহণ করে গো নবী, আপনি তারপরেও কেন তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন? আমার নবী ডেকে ডেকে বলছে, আমার নবী বলেছেন, অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা। যেমন আমরা গতকালকে একটা জুমার নামাজ পড়লাম, আগামী শুক্রবার আসা পর্যন্ত জুমার একটা টেনশন আছে না নাই? আগামী শুক্রবারে জুমার নামাজটা যখন আসবে বন্ধু, একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে ৬টা দিন আছে না নাই? আপনার আমার কথার দিকে লক্ষ্য করতে হবে, আর ওয়াজের দিকে গভীর মনোযোগ আপনাদেরকে দিতে হবে যে কত হাকিকত এটার মধ্যে লুকায়িত। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যেই দিন আছে মনে মনে ৬ দিন। ঠিক কিনা বলেন? এই ৬ দিনে যতগুলো পাপ হবে রে, সবগুলো পাপের কাফারা হয়ে যাবে দুই দিকের জুমার নামাজ। তার মাঝখানে একটি জুমা, আরেকটি জুমা, মাঝখানে যে ৬টা দিন। এরপরে বলে হচ্ছেন ও রমাদানু ইলা রমাদান, একটা রমজান থেকে আরেকটা রমজান। বন্ধুরি আমার, এক বছর ৩৬৫ দিনে, এক বছর কয় বছর? ৩৬৫ দিনে যদি একটা বছর হয়, তাহলে ধরেন এই বছরের রোজায় ৩০ দিন পাইলাম, কয় দিন? এর পরের বছর রোজায় পাইলাম ৩০ দিন, কয় দিন মাইনাস হলো? ৬০ দিন মাইনাস হয়ে গেল রে নোয়াপাড়ার মানুষ। আরো বাকি আছে ৩০৫ দিন। কয় দিন? আরো বাকি আছে ৩০৫ দিন। আমার নবীর হাদিস শরীফ অনুযায়ী বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে বোঝা আমাদের জন্য সহজ। ও রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যেই দিনগুলো আছে, দুই দিকে রোজার কারণে সবগুলো গুনার কাফারা হয়ে যাবে। তবে নবী একটা শর্ত দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন নবী, তিনি বলে দিয়েছেন, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সব ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে এই আমলগুলো দিয়ে, যদি কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি। জোরে জোরে বলেন ঠিক না বেঠি? কবিরা গুনাহ থেকে আমি বেঁচে থাকার জন্য পড়ে আসবো বন্ধু। তার আগে আমি নামাজ নিয়ে আরো কিছু কথা বলবো, শুনবেন কি শুনবেন না?
সবাইকে নামাজ সম্পর্কে কথা শুনতে রাজি আছেন? বন্ধুরে আমার, এখন যদি আমি বলতে চাই, অনেকে রাগ করবে, এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? একবার কি কোনো আলেমকে প্রশ্ন করেছেন, বলে হুজুর এই প্যান্টটা পরার পরে লজ্জাস্থান সামনে পিছনে দেখা যায়, এই প্যান্টটা কি জায়েজ নাকি না জায়েজ? জায়েজ মুখস্থ বলবো না, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়ে যাবো। আজকে যুবক, যেহেতু এই নামাজের জন্য পোশাকের একটা শর্ত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি 3 শ্রেণীর পোশাক দিয়েছি। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বার হলো লজ্জাস্থান ঢাকার 2 নাম্বার হলো সাজের পোশাক, 3 নাম্বার হলো শরীয়ত সম্পন্ন তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এক দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে এটা নাভি বরাবর অথবা নাভির উপরে। উপরের কন্ডিশন ইসলামী আইন অনুযায়ী পুরুষের জন্য উপর দিয়ে থাকবে কোথায়? নাভির বরাবর অথবা নাভির উপরে। কোনোভাবেই নাভির নিচে যাওয়া চলবে না। আর নিচে দিয়া থাকবে এই যে টাকনো বরাবর, এই যে টাকনোর উপরে কোথায়, এই যে ছোট গিরা সবার পায়ে আছে, এই টাকনোর উপরে, এটা হলো শরীয়তের পোশাক, তাকওয়ার পোশাক। বন্ধু, এখন কি সেই পোশাক আছে? ম্যাক্সিমাম যুবক জুমার দিনে জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, রুকুতে যখন যায় গেঞ্জি যদি ছোট হয়ে পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। ঠিক কিনা বলেন? একদিকে সে লজ্জাস্থান দেখালো, তার লজ্জাস্থান দেখার কারণে পিছনের কাতারে যিনি আছে তার চোখের জিনা হয়ে গেল। কি হয়ে গেল? একদিকে সে হারাম পোশাক পরলো। বুখারীতে এসেছে যারা শরীয়তের সীমা ক্রস করা পোশাক পরবে, বুখারী শরীফ এসেছে তারা জাহান্নামে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন আপনারা আমাকে বলতে পারেন, বলে হুজুর আমি নিচে দিয়ে বটে দিব, আমি মানলাম আপনি নিচে দিয়ে বটে দিবেন, কিন্তু হাজার চেষ্টা করলেও এই পোশাকটা নাভির উপরে উঠবে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। এই যে নোয়াপাড়ার মানুষ, নোয়াপাড়ার যুবকের দল, একটু আগে যে আমি তোমাদেরকে মেসি নেইমার ওই ফুটবল ক্রিকেটারদের নিয়ে কথা বললাম, এই জন্য বলেছি তোমাদেরকে বোঝানোর জন্য, আমরা মুসলমানের জন্য মুখ পরিষ্কার করার, দাঁত পরিষ্কার করার সবচেয়ে বড় অস্ত্র হলো মেসওয়াক। কিন্তু এখন আমরা মেসওয়াক করিনি। বেঈমানেরা কৌশলে আমাদের ঘরে ঘরে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে, আমরা ব্রাশ করি, মেসওয়াকের মতো সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী এত সুন্দর করে বুঝিয়েছে বন্ধু, হৃদয় খুলে সবাইকে শুনতে হবে। বাংলার আনাচে কানাচে ছিল সকালবেলার ফোরকানিয়া মাদ্রাসা, এখন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন। বের হওয়ার পরে ফোরকানিয়া মাদ্রাসা জিন্দা মারা গেছে। এটাও বেঈমানদের একটা অপকৌশল ছিল বন্ধু। বর্তমানে যে নারীরা পরে পাতলা পোশাক আর পুরুষরা পরে শরীয়তের সীমা লঙ্ঘন করা পোশাক বাংলার জমিনও ঘরে ঘরে পৌঁছে গেছে, এটা বেঈমান কাফেরদের একটা অপশক্তি বন্ধু। এটা আবিষ্কার কোনো ইমানদার করেনি, বেঈমানেরা করেছে মুসলমান কি ভিতর বাহিরে ধ্বংস করার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি পোশাক পরে নামাজ পড়েন, কি অপকারটা কি হবে, ক্ষতিটা কি হবে? আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বানলেন। আবার নবী, আপনার নবী আবার একটা ডাক দিয়ে বলল তুমি আবার ওযু করে আসো গো। তিনি আবার বন্ধু ওযু করতে গেলেন, তিনি ওযু করে আসলেন, আসার পরে আবার তিনি নিয়ত বানলেন। তৃতীয়বার নবী যখন ওযুর অর্ডার দিল রে, তখন আরেকজন নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বারবার কেন বলতেছেন গো তাকে ওযু করার জন্য? আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তি এই পোশাক পরে নামাজ পড়ে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার মালিক যেই পোশাকের যে কন্ডিশন দিয়েছে, এই পোশাকের সীমা দাঁড়ায়ও সে নাই, তার পোশাকটা সীমা লঙ্ঘন করেছে, তার টাকনুর নিচে চলে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু নামাজ পড়লেই চলবে না। আমাদের দেশে বন্ধু অনেক মানুষ দেখা যায় মসজিদে পড়লে আজান সবার আগে, নামাজ শেষে বাইরে
সে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর, ওমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, ওমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলে? এতক্ষণে মনে হয় যে আশেকের অন্তরে প্রেমের ধোলা লাগছে। আরে যারা বলেন ঠিক না বেঠে না মিছা কইছি? এই কারণে নামাজ পড়ার পরেও নামাজ কবুল হয় না মেম্বার সাহেব। কি হয় না? নামাজ পড়ার পরেও চুরি বন্ধ হয় না। আমি নামাজের পরবর্তী নেক্সট আলোচনায় আমি একটু পরে আবার যাব বন্ধু, তার আগে আপনাদেরকে আরেকটা মেসেজ আমি দিব। আপনারা দেখবেন বন্ধু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজার কাজ যখন সম্পূর্ণ হলো রে, আমার নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। এবং সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কেন গো তার কবরের পাশে বসে তাসবিহ তাহলিল পড়ছেন? এবার আমার নবী বলতেছেন, সাদ বিন মুআজের জীবনে এত বেশি নেক আমল করেছে, এমন নেক আমল করেছে, তার জানাজায় অংশগ্রহণ করেছে ৭০,০০০ রহমতের ফেরেশতা। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ৭০,০০০ ফেরেশতা যদি তার জানাজায় অংশগ্রহণ করে গো নবী, আপনি তারপরেও কেন তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন? আমার নবী ডেকে ডেকে বলছে, দোয়া করার কারণ হলো সে তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। কেন গো নবী? কই সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। বিশেষ করে জুমার দিনে আমি দেখতে পাই, প্রত্যেকটা খতিব সাহেব দেখতে পায়, বন্ধুরে আমার, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার সময় হয় তখন মুসল্লিরা দৌড়ে আসে প্রস্রাব করতে যায়, একটা মিনিটও সময় দেয় না। প্রস্রাব করার পরে বন্ধু কি করে? প্রস্রাব করার পরে পানি খরচ করে দ্রুত মসজিদে চলে আসে, জামাত পড়তে হবে। আজকে আমি বলে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদেরকে, এতদিন যে সিস্টেমে প্রস্রাব করেছিলেন এই সিস্টেমে আজকের পর থেকে অথবা আজকে থেকে প্রস্রাব করে পানি খরচ না করে একটু হেঁটে দেখবেন আপনার লুঙ্গি প্যান্ট পাতলা কাপড় পরে দেখবেন, যেটাতে আইডেন্টিফাই করা সহজ হবে। দেখবেন প্রস্রাব এসে আপনার পোশাকটা নাপাক হয়ে গেছে। এটা যদি না হয় আমাকে ফোন দিয়ে বলবেন, হুজুর আপনি মিথ্যে বলেছেন। কারণ পুরুষের প্রস্রাব সহজে ক্লিয়ার হয় না, সহজে ক্লিয়ার হয় না। কম পক্ষে 40 কদম হাঁটাহাঁটি করে একটু এক্সারসাইজ করতে হয়, আপ ডাউন করতে হয়। কেউ যদি মনে করে আগে ক্লিয়ার তাহলে তো ভালো। বন্ধুরে আমার, এখানে আসলাম কেন? আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার নবী বলেছেন, ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা, আর দানের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না। আর হালাল উপার্জনের টাকা দান করলে লাভ তো হবে না, বরং তার জরিমানা হবে ডাবল। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? ওয়াজটা ভাল লাগে না? না, কার কার কাছে ভাল লাগে দেখি হাত তোলেন তো একটু। না, বালা লাগাটা স্ট্রং না, উইক। হাতটা একদমই মানে খুব স্পিডে ওঠা দরকার ছিল, এটা আস্তে আস্তে উঠছে। হাতেও টেনশন না, কিও ও শীতের দিকে আসতে উঠছে। আচ্ছা, তাকে একটা অপশন পাইছি। ঠিক আছে, ঠিক আছে, হাত নাম। আমি আপনাদেরকে, এটা কিন্তু একটা টিচিং প্রফেশন। এটা কি, আমি কিন্তু আপনাদেরকে কি দিচ্ছি? আপনারা আমার থেকে ক্লাসে বসছেন, আপনারা আমার কাছ থেকে কি নিচ্ছেন? শিক্ষা নিচ্ছেন।
এই শিক্ষা কিন্তু অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। বিশেষ করে আমি নিজে কিন্তু স্টাডি পছন্দ করি, আই লাইক টু স্টাডি। আমি নিজে পড়তে পছন্দ করি, কিন্তু এই জন্য আমি মনে করি সবাই মনে হয় আমার মতো। তা আসলে দেখি না, ব্যাপারটা উল্টো। পড়তে হবে, পড়াশোনা না জানলে যারা জানে তাদের সাথে সময় দিতে হবে। কিয়ামতের দিন আমি জানি নাই, বুঝি নাই, শিখি নাই, এই কথার কোনো ভ্যালু থাকবে না। বন্ধুরে আমার, আরো বেশি মজার খবর আছে। তাহলে কি করতে হবে? প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতে হবে এবং পবিত্র পোশাক পরে নামাজ পড়তে হবে। তবে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আমি আজকে বলবো এই ধনপূর্ণ পাড়ার মানুষ যুবকগুলোকে, তোমরা কেউ টকটকে লাল জামা কোনোদিন আজকের পর থেকে পরবা না। কি একবারে টকটকে লাল? কি লাল? একবারে আগা থেকে গোড়াটা, যেমন আমার ওই চাচাতো ভাই লাল একটা গেঞ্জি পড়েছে, তার কলারটা কালো, তার মাঝখানে একটু হোয়াইট আছে, এর মাঝখানে আছে রেড, তার মাথায় আছে ব্ল্যাক, ঠিক কিনা বলেন? এইরকম ধরনের বিভিন্ন ম্যাচিং করা কালার পরিধান করা যাবে, একবারে টকটকে লাল পরা যাবে না। আমার নবীর সামনে দিয়ে দুইটা লাল জামা পরনেওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন, আমার নবীকে একবার সালাম দিলেন, নবী জবাব দিলেন না, আর একবার সালাম দিলেন, নবী জবাব দিলেন না। আমার নবী কেন জবাব দিলেন না? উত্তর যদি আপনারা চান আমি বলবো। আমার নবী বলেছেন একবারে টকটকে লাল কাপড় ইমানদার পুরুষের জন্য মাকরুহে তাহরিমি পরা যাবে না, এটা হারামের অন্তর্ভুক্ত। আমার নবীকে একবার নয়, দুইবার নয়, একবার নয়, দুইবার সালাম দেওয়ার পরেও আমার নবী তার সালামের জবাব দেয় না। কারণ ইমানদারের জন্য স্বর্ণ পরা, কি পরা? ইমানদার পুরুষের জন্য স্বর্ণ পরা, রেশমি কাপড় পরা ইমানদার পুরুষের জন্য হারাম। আর লাল জামা পরা হলো বন্ধু মাকরুহে তাহরিমি, কিন্তু মহিলারা এগুলো পড়তে পারবে, তাদের জন্য জায়েজ। এই জন্য নামাজ পড়তে গেলে একবারে পুরোটা বন্ধু কমপ্লিট করে যেতে হবে। কি করতে হবে? এর পাকে আছে ওযু। আমাদের ম্যাক্সিমাম লোকেরই বন্ধু ওযু হয় না। কি হয় না? বর্তমানে মানুষ নামাজও পড়ে, সৌদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, বলে কি বলে না? নামাজ পড়ার পরেও বন্ধু ব্যবসা করে। আমাদের শপিং মল গুলোতে গেলে দেখা যায় কত দোকানের মালিক মিথ্যা কথা বলে বলে কাস্টমারকে বোকা বানাইয়া টাকা নেয়, আছে না নাই? কিন্তু তার নামাজ ওঠে হাইয়া আলা সালাহ বলতে দেরি রে, মসজিদের দিকে ছুইটা যেতে বন্ধ দেরি হয় না। এখানে আমার আরেকটা সমস্যা হলো, আমাদের ওযুটাও যথাযথ করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী ওযু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে। কয় লিটার? 1 লিটার। আমার নবী ওযু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে। আমার নবী গোসল করতেন মাত্র 4 লিটার পানি দিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী বলে দিয়েছেন বন্ধু, এদিকে তাকান। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানায় কি করে? সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু বানায়, ওযু বানানোর সময় আমার নবী তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, অপচয় করিও না। এবার আমার নবীকে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওযুতেও কি অপচয় আছে? নবী বললেন, হ্যাঁ, ওযুতেও অপচয় আছে। তুমি যদি নদীর কিনারাও যদি ওযু করো রে, ওযু করার জন্য যেই পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ পানি দিয়ে ওযু বানাও। নদীর কিনারায় ওযু করলেও অপচয় করা যাবে না। আমাদের নামাজটা না হওয়ার মধ্যে অন্যতম আরেকটা কারণ হলো আমাদের ওযু হয় না। একদিকে বন্ধু পানির ট্যাপটা ছেড়ে দিলাম, একবারে মুখ ভরে পানি আপনি ওযু করতেছেন, এক ওযুর করতে করতে 10 ওযুর পানি মাইনাস হয়ে যায়, আছে না নাই? আমি আপনাদেরকে বলে রাখি, নামাজের সাথে কিন্তু পবিত্রতার যুক্ত আছে, সম্পৃক্ততা আছে, আছে না নাই? এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো বন্ধু ওযু। আমার নবী বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, তার ঈমানটাকে বন্ধু ঠিক রাখার পরে যথা নিয়মে যদি কেউ ওযু করতে পারে, কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে রে। নবী বলেছেন, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নামাজ খালি পড়লেই চলবে না, আমাদের সবগুলো কাজ আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, করেক্ট করতে হবে বন্ধু। এর মধ্যে অন্যতম হলো আমাদের আত্মাটাকে বিশুদ্ধ করতে হবে।
আমি আপনাদেরকে যদি বন্ধু আরো নামাজ নিয়ে কথা বলতে চাই, এক ব্যক্তি ভুলবশত এক মহিলাকে চুমু খেয়েছে। কি করেছে? একজন আরেকজনকে টাচ করা কি জায়েজ? একটা পুরুষ আরেকজন বেগানা নারীকে চুমু খেয়ে ফেললো। চুমু খাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসে চেপে টেনশনে পড়ে গেল, আমি অন্যায় করেছি, এই অন্যায় থেকে কেমন করে আমি মুক্তি পাবো? এবার দৌড়ে চলে গেলেন আপনার আমার নবীর কাছে রে। আমার নবীর কাছে গিয়ে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এই কাজটা করেছি গো নবী, কেমন করে বাঁচবো? আমার নবী সোজা বলে দিয়েছেন, তুমি নামাজ পড়তে থাকো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কাজগুলো সবচেয়ে বেশি পছন্দের, এর মধ্যে একটা হলো সময় মতো নামাজ আদায় করা। সকালে আমাদের মাঝে ফেরেশতা আসে, বিকালে ফেরেশতা আসে বন্ধু। এক দল আসলে আরেক দল রিটার্ন করে, এবং রিটার্ন করার সময় ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলি, রে ফেরেশতারা, তোমরা আমার বান্দাগুলোকে কেমন অবস্থায় দেখে এসেছো? এবার ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ গো, আমরা যাওয়ার পরেও দেখেছি তোমার বান্দারা নামাজরত অবস্থায়, আসার সময়ও তাদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাব্বত আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা। খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মগতে পটিল রবি নরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
লাভ ফর আল্লাহ অ্যান্ড হ্যাট ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ অ্যান্ড হ্যাট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। আপনার কি ঘুমের কথা মনে হইছে? বাড়িতে কখন যাব সে টেনশন করতেছেন? আরে মেয়ে, কোথায় গেল দুনিয়ার মানুষ, কোথায় গেল মানুষের চিন্তা? আমি যখন স্টুডেন্ট ছোট ছিলাম, সব সময় নিজের মধ্যে একটা কম্পিটিশন থাকতো যে সবার আগে গিয়ে বক্তার মুখোমুখি দাঁড়িয়ে বসে আলোচনা শুনবো। কেমন জানি পৃথিবীর মানুষগুলো বদলে গেছে, কেমন জানি তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। আর এই পরিবর্তনের মাঝে মাঝে আল্লাহর রহমতও কিন্তু আমাদের কাছ থেকে উধাও হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমার এই কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে মনে চায়? আরো শুনবেন? আরো বলবো? বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে নামাজের আরো গুরুত্বপূর্ণ বন্ধু অধ্যায় নিয়ে যেতে চাই। এবার বন্ধু আরো চমৎকার বয়ান শোনো গো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত। এই যে শীতের দিন আমরা আগে থেকেও দেখেছি, এবারও দেখব, যখন শীতটা বন্ধু মাঝে মাঝে একটু কঠোর হয়, তখন দেখবেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে পড়ে যায়। পরে কি পড়ে না? শীতের দিনে গাছটা শূন্য হয় কি হয় না? দাদা দেখছেননি আপনি? আমরা তো বেশি দেখছি, কারণ এখনকার দুনিয়া আমরা নষ্ট করে ফেলছি, তাদেরটা পিওর ছিল। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, শীতের দিনে আমার নবী বের হলো রে। বের হয়ে চাইয়া দেখি শীতের দিনে শীতের কারণে পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। এবার এই দৃশ্য দেখে আমার নবী আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন বন্ধু ডাক দেওয়ার সাথে সাথে তিনি উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত গো নবী, আমি প্রেজেন্ট। এবার আমার নবী বললেন, আবু যর, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী একটা গাছের ডালা ধরলেন। কি করলেন? আপনি দেখবেন যখন বরুই পাকে বা গাছে কোনো ফল পাকে, ঝাঁকি দিলে আরো দ্রুত গতিতে পড়ে। আমার নবী গাছের ডালটা ধরলেন, ধরার পরে বললেন, রে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো গো, এই শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে যায়। রে আবু যর, আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো আল্লাহর দিদারের আশায় যদি রে এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দিতে পারে, তাহলে ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো সব ঝরে যাবে। নামাজের টেনশন আছে, দুনিয়াতে আপনাকে সম্মানী বানিয়ে দিবে, কবরে যাইতে দেরি নবী আপনার কবরে এসে হাজির হয়ে যাবে। আপনারা জানেন খবর? কবরের আচরণ কিন্তু 3 রকম হবে। কয় রকম? ইমানদারের আচরণ একরকম, মুনাফিকের আচরণ একরকম, বেঈমান কাফেরদেরটা একরকম। বেঈমান কাফেরের কবরে থাকবে সাপ, 99টা দৈনিক 99টা সবল দিবে, এত বিষাক্ত, পৃথিবীর দিকে নিঃশ্বাস ফালাইলেই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনো ফসল জন্ম হবে না, অসুস্থ হয়ে যাবে, পৃথিবীর মানুষ মারা যাবে। আর মুনাফিক প্রশ্ন উত্তর দিতে পারবে না, বলবে অন্যরা যেমন বলতো আমিও তেমন বলেছি, অন্যরা যেমন মন্তব্য করেছে আমরাও তেমন মন্তব্য করেছি। তখন আল্লাহ মাটিকে এমন অর্ডার দিবে, মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তার একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকে যাবে, কিন্তু মরার কোনো সুযোগ নাই। আর মরার সুযোগ, মৃত্যু একবারই, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু বন্ধু, ইমানদার নামাজিটা হবে বড় ব্যতিক্রম। বুখারীতে এসেছে হাদিস কাদা, আপনারা সবাই জানেন 3টা প্রশ্ন হবে। কয়টা? কথা বলে না কয়টা? কিন্তু মুমিনের প্রশ্ন হবে একটা রে। মুমিনকে নবী সম্পর্কে জিজ্ঞেস করতে দেরি, সে উত্তর দিতে দেরি করবে না, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, রে ফেরেশতারা, আমার এই বান্দার কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া করে দাও, জান্নাতি বাগান তার কবরটাকে তুমি বানায়া দাও। এবার বানাইয়া দেওয়া হবে, ফেরেশতারা বলবে, রে আল্লাহর প্রিয় বান্দা, এবার নতুন দুলার মতো ঘুমিয়ে থাকো রে, আপন প্রিয়জন ডাক না দেওয়া পর্যন্ত। ধুলার মতো ঘুম পাড়াবে ফেরেশতারা।
সেই ব্যক্তি কিন্তু ইমানদার পৃথিবীতে আসতে চাইবে, বলবে না তোমার আর আসার দরকার নেই, তুমি নৌসার মতো ঘুমিয়ে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে করবেন যেই ব্যক্তি নামাজ পড়ার পরে মানুষের মতো মানুষ হয়েছে, অল সাইড কন্ট্রোলিং এ আনতে পেরেছে, আপনি মনে করবেন সেই নামাজি। আর যেটা নামাজ পড়ার পরেও শয়তানি বাদ দিতে পারে নাই, এটা মনে করবেন মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে গুরুত্ব থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইমাম বুখারীর নাম শুনছেন নি আপনারা? বুখারী শরীফের নির্মাতা যিনি, রচয়িতা যিনি বন্ধু, ইমাম বুখারী, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন বন্ধু। নামাজ যখন শেষ করলেন, শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন, আমার পিছন দিয়ে জামাটা উঠাইয়া দেখো, আমার পিছনে কি জানি বসে আছে বন্ধু। তখন ইমাম বুখারীর ছাত্র তা ওনার জুব্বাটা আলগি দিলেন, জামাটা আলগি দিয়ে যাইয়া দেখে বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা, একটা একটা না, একটা একটা করে 10টা কামড় দিয়েছে। কয়টা? এবার ছাত্র ডেকে ডেকে বলে, হুজুর কেমন করে গো, একটা একটা করে 10টা কামড় দিল বিষাক্ত পোকা, কেমন করে গো আপনি নামাজটা চালিয়ে গেলেন? ইমাম বুখারী তখন উত্তর দিয়েছে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আল্লাহর দিদারের আশায়, আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করছি রে, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে এত বেশি মধু ছিল, এত বেশি রস ছিল রে, আমার কাছে এই কোরআন তেলাওয়াতের চাইতে বেশি মধুময় আর কিছুই মনে হয়েছিল না। এই জন্য বিষাক্ত পোকার কামড় আমি অনুভব করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যদি আপনি একটু যান বন্ধুরে, আমাদের আলমারিতে কত সুন্দর সুন্দর জামা আমরা পাঞ্জাবি ঝুলিয়ে রেখেছি। বন্ধুর বাড়িতে যখন যাই পাঞ্জাবি পরে যাই, কোন মুসলমানিতে যখন যাই পাঞ্জাবিতে যাই। বিশেষ করে আমি দেখেছি হিন্দুদের পূজায় পর্যন্ত মুসলমানের বাচ্চা বলতে লজ্জা লাগে রে পাঞ্জাবি পরে গিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, ইমাম বুখারী শিক্ষা দিয়েছে কেমন করে তোমরা নামাজ পড়বে। ইমাম বুখারী এমন একজন মানুষ ছিলেন বন্ধু, তার কাছে প্রথম জামানায় দৌলতের অভাব ছিল না, কিন্তু পরক্ষণে দেখা যায় ইসলামের জন্য এমন ভাবে বন্ধু দৌলত ব্যয় করতে থাকলেন, করতে 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 তিনি একেবারে দুস্থ হয়ে গেছে। ও বন্ধু, দুস্থ হওয়ার পরে মসজিদে আজান হয়ে গেল, আমার নবী নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর আসে না কেন গো? আবু বকর এখনো আসে না বন্ধু। আবু বকরের জীবনীতে পাইলাম ওনার যাবে কি করে নামাজ পড়ার জন্য যে পোশাকের নির্দিষ্ট একটা কন্ডিশন আছে, পোশাকের শর্ত আছে, সেই পরিমাণ পোশাক তার ঘরে নাই। বন্ধু কিতাব এসেছে তার ঘরে ছিল 2টা বালিশের গিলাপ, 2টা বালিশের গিলাপ এবং নিজের শরীরের জামা একত্রিত করে খেজুর কাটাকে তিনি সুই বানাইলেন, খেজুর পাতাকে সুতা বানাইলেন, বানাইয়া সুন্দর করে একটা জামা বানাইলেন, জামা বানাইয়া সুন্দর করে পরিষ্কার করে তিনি ধুইলেন। ধুয়ে বন্ধু নামাজে যাইতে দেরি, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি ইচ্ছে করে গো দেরি করিনি গো নবী, আমি ইচ্ছে করে দেরি করিনি। ও বন্ধু, নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বন্ধু তিনি কোনো কথা বাড়াবাড়ি না করে আমার নবী নামাজ পড়লেন। নামাজটা শেষ করে যখন মসজিদে নববীর গেটে যখন বন্ধু পাড়া দিলেন, পাড়া দিয়ে চাইয়া দেখে রে এবার জিব্রাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকরকে আমার নবী প্রশ্ন করলেন, জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল ব্যাপার কি রে, আপনি যখন আসেন সুন্দর জান্নাতি পোশাক পরে আসেন, কিন্তু আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে এসেছেন? এবার আবু বকর এবার জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবী আপনি চাইয়া দেখেন গো, আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়। আবু বকর যখন বন্ধু একদিক দিয়ে মসজিদে আজান, আরেক দিক দিয়ে পোশাক নাই, পেরেশান হয়ে গেলেন নামাজ পড়ার জন্য। আবু বকর যখন নামাজে যাওয়ার জন্য পোশাক তৈরি করছিল, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, রে আসমানি ফেরেশতারা, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে না। আল্লাহর কঠিন হুঁশিয়ারি শুনে আমরা সবাই আজকে খেজুর পাতার পোশাক পরেছি আবু বকরের সম্মানার্থে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেই তাকওয়া নিয়ে, সে প্রেম নিয়ে নামাজ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, ঈসা নবী একদিন হেঁটে যায়, হাঁটার সময় দেখতে পাইলেন হঠাৎ করে একটা সুন্দর পাখি সেই মাটির মধ্যে, ধুলাবালির মধ্যে তার শরীরটাকে মিশ্রিত করছে। এখান থেকে ধুলাবালিতে শরীরটাকে ময়লা করে আবার পাশে জলাশয়ে গিয়ে গোসল করে পরিষ্কার হচ্ছে। এইরকম করে করে 5 বার করলেন। কয়বার? ঈসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া দেখলেন। ঈসা রুহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে 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 তিনি আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? ঈসা নবী চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে বন্ধু আসমানে ফেরেশতা ঈসা রুহুল্লাহর কাছে চলে আসলো। ওগো নবী, টেনশন করার কোনো কারণ নাই গো নবী। এই যে পাখিটা দেখেছেন, একবার শরীরটাকে ময়লা করে, আরেকবার জলাশয়ে গিয়ে পরিষ্কার করে, একবার ময়লা করে, এটা অন্য কোনো কিছু না, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব আখির নবীর উম্মতের নিদর্শন। সে জানে যখন পাপ করা মানে হলো এই যে পাখিটা তার শরীরের মধ্যে ধুলোবালো মিলানো হলো, ধুলাবালিতে নোংরা করার মানে হলো আখির নবীর উম্মত পাপ করবে। কি করবে? যখন দেখেছেন সে পুকুরে গিয়ে গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে, তার মানে হলো পাপ করার পরেও যখন আখির নবীর উম্মত আল্লাহর দিদারের আশায় নামাজ পড়বে রে, ওই পাখিটা গোসল করার পরে যেমনি তার শরীরটা পরিষ্কার হয়ে গেছে, আখির নবীর উম্মত যখন নামাজ পড়বে, নামাজের কারণে ওই পাখির মতো তার গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। খবর কি মজার না? এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। ঈসা নবীর জামানের ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বলেছেন, তোমাদের কারো বাড়ির আঙ্গিনায় যদি জলাশয় থাকে, কারো বাড়িতে খাল থাকতে পারে, নদী থাকতে পারে, পুকুর থাকতে পারে, এটার মধ্যে তোমরা দৈনিক 5 বার গোসল করলে কি ময়লা থাকবে? কথা কয় না? ময়লা থাকবে? 5 বার গোসল করলে যেমনি ময়লা থাকবে না, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যথাযথভাবে পড়তে পারে তাহলে তার আমল নামায় গুনাহ। এই জন্য আমি বলি, আমার সাথে বলবেন নি, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ঠিক কি না বলেন? মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে পালে তোলে দে, দে পালে তোলে দে, দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে জোরে বলেন না মারহাবা, আরে জোরে। ধন্যবাদ দিতে হয় না? অনেক মানুষ গজলটা বলাতে মনে হয় যে অনেকেই আছে রাগ হয়ে গেছে। কে কে রাগ হয়েছেন হাত তোলেন তো। কেউ রাগ হয়েছে না, সবাই সচেতন। সবাই কি যথেষ্ট সচেতন, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। আর মিয়া নবীর শান হচ্ছে আশেকের হৃদয়ের খোরাক। আশের কি? আর জোরে, আশেকের কি?
আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে। ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা। বলেন নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা। পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আরেক আশেক হাদিয়া লই আইছে, মারহাবা বলেন। এটা আমার লেখা গজল, আমি তো অনেক গজল লিখছি, শুধু সময়ের অপেক্ষায় এতদিনে কিন্তু আজকে কিন্তু আপনাদের কাছে আমার লেখা বই আসতো। ব্যস্ততার কারণে এই বছরও প্রেসে দিতে পারিনি, মোটামুটি লেখা কমপ্লিট। আপনাদের দোয়া ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এটা প্রেসে দিব আশা করেছি। সম্মানিত উপস্থিতি, একটু গজল গাইছি কেন জানেন? আমার নবীর শান গাইলে হৃদয়টা কি হয়ে যায়, ঠিক না? শান্তি হয় না? আশিকের হৃদয়ের খোরাক, যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে এগুলো ভালো লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমি মোটামুটি নামাজ দিয়ে একটু ভালো সময় নষ্ট করছি, ঠিক না? জি বলে সময় নষ্ট করছি, কথা বলেন। সময় নষ্ট করছি না কাজে লাগাইছি? আপনাদের বিচক্ষণতা বোধটাকে একটু ট্রাই করার জন্য বলছি, সময় নষ্ট করছি। আমি উল্টোটা বলছি, আপনিও সাপোর্ট দিলেন। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় নিয়ে আলোচনা করে ছোট্ট করে একটা টপিক তৈরি করে আমি প্রোগ্রামটা শেষ করব। আপনাদের এই কি জানি বলে ধনপুর নোয়াপাড়া দক্ষিণ পাড়ায় কি সুদ টুদ খায়নি এরকম লোক আসেনি? বহুত আছে। এটি মহিলা না পুরুষ? দুইটা। অমর খোদা মুইন কি হরম, মুই তো উপাস গুজা পাইতে আছি না। হাসিটা খুব চমৎকার হয়েছে। আরে ভাই, এটি বরিশিল্লা কথা, তোমরা শুনবা কই থেকে? লাখে বলে 30,000। ভাই তোর আল্লাহ বাসাক, তুই যে আইডেন্টিফাই করতে পারছ বিষয়টাকে একবারে ক্লিয়ার করে দিছস। লাখে কত? 30,000। হাই 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 রে, কই যাইব মুসলমান? সুদ নিয়ে কি একটু কথা বলবো? আরো জোরে অল্প অল্প করে বলবো, আর কি বেশি না। আপনারা যদি রাজি থাকেন। ওই একটু আগে কি বলছিলাম? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। দেখবেন সুদখোরের পাঞ্জাবিটা একটু লম্বা হয়, আজান দিলে সামনের কাতারে যাইয়া বসে। আমি এবার কিন্তু ঈদ করছি পবিত্র ভূমিতে, আমার নবীর দেশে। যাওয়ার আগে আমি কিন্তু আগে জুমা পড়াইতাম, জুমার দায়িত্বটা ছেড়ে গেছি। ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে আছে সুদখোর, ঘুষখোর, ইন্টারন্যাশনাল বেয়াদব। ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে আপনার ইমাম সাহেব কথা বলতে পারে না, কি করতে পারে না। এই জন্য আমি সব সময় বলি, সে তো দুনিয়ার ধনে ধনী হয়েছে, এই জন্য আধ্যাত্মিক আলো তার ভালো লাগে না। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনী? যেটা দুনিয়ার ধনী। কোন ধনী? বন্ধুরে আমার, আপনারা অনেকে হাসতে হাসতে বন্ধু সুদের টাকা লাগাইতে পারেন, সুদ খাইতে পারেন। এদিকে তাকান, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, হযরতে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত। কয়েকটা হাদিস শরীফ বলে বন্ধু শেষ করব, একটু মনটা দিয়ে আপনারা শুনবেন। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত।
হাদিসটা শুরু হয়েছে বন্ধু এমন ভাবে, আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা রে বলো না কোনো স্বপ্ন দেখেছো কিনা। আমার নবী প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, রে সাহাবীরা বলো না কোন স্বপ্ন দেখেছো কিনা। এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা কোন স্বপ্ন দেখিনি। এবার আমার